আরে সব তাড়াতাড়ি করে তুই কিছু কাঠ নিয়ে চলে আয়, তাড়াতাড়ি করে আমাদেরকে আগুন ধরাতে হবে। আজকে আমরা অনেক মজা করে বারবিকিউ করবে, তাড়াতাড়ি করে তুই কাঠটা নিয়ে চলে আয় ওই সাইড থেকে। এই তো আমি আগুনটা ধরিয়ে দিয়েছি, এখানে কিছু কাঠ ছিল সেটা দিয়ে আগুনটা ধরিয়ে দিয়েছি। তুই তাড়াতাড়ি করে ওই সাইড থেকে কিছু কাঠ নিয়ে আয়। আরে শিনচান, আমি এখনই কাঠ নিয়ে আসছি, কিন্তু এখন আমি কাঠ কোথায় পাবো? আমার তো মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে তেমন কোনো কাঠের জায়গা নেই। আজকে আমরা পিকনিক করতে গেলাম আর আজকে আগে থেকে কাঠগুলো আমাদেরকে গুছিয়ে রাখা উচিত ছিল। তাই জন্য দেখি সামনে গিয়ে এখান থেকে কোনো কাঠের খোঁজ পাওয়া যায় নাকি। আরে তলে তো কোনো কাঠই নেই, সব গাছপালা দিয়ে ভরা আছে। এই তো আমি বাড়ির পেছনে চলে এসেছি। আরে আমার অনেক জোরে পটি পেয়েছে, তাড়াতাড়ি করে এই ঝোরের ভিতরে আমি পটিটা সেরে ফেলি। এই তো ঝোরের ভিতরে আমি ঢুকে পড়েছি আর পটিটাও করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমি সামনের দিকে চলে যাই, কাঠ খুঁজে নিই। আরে এই সাইডে তো মনে হচ্ছে কাঠ আছে, কিন্তু আমি তো এখানে এসে কোনো কাঠই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার মনে হচ্ছে পেছনের সাইডে কিছু কাঠ থাকতে পারে, তাড়াতাড়ি করে আমি ওখানে চলে যাই। আরে এখানে তো মনে হচ্ছে এই কাঠগুলো আমাকে খুলে নিয়ে যেতে হবে। আচ্ছা গাইজ, এক সেকেন্ড, ওপরে মনে হচ্ছে কিছু একটা আছে আর এইরকম দরজা মনে হচ্ছে কিছুটা। আর এইরকম দরজাটা আমি আগে তো কখনো দেখিনি, তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন দাকে জানাতে হবে। এই তো গাইজ আমি বাসার দিকে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে চলে যাই। আরে ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি করে শোনো। আরে সব কি হয়েছে আবার বল? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমাদের ঘরের পেছনের সাইডে একটা বড় দরজা দেখতে পেয়েছি। আরে সব বলিস কি, তাড়াতাড়ি করে চল তো দেখি কেমন দরজা। আমার তো মনে হচ্ছে যে অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে আমরা হয়তো বা কোনো গুপ্তধনের খোঁজ পাবো, কিন্তু আজকে মনে হচ্ছে পেয়েই যাবো। তাড়াতাড়ি করে চল, আমরা তাড়াতাড়ি করে দেখি গুপ্তধন পাই নাকি। শিনচান তুই এখান থেকে তাড়াতাড়ি করে বারবিকিউটা বানা, আমি তাড়াতাড়ি করে যাই দেখে আসি ওখানে সত্যিই কি কোনো ধরনের সিক্রেট দরজা আছে নাকি। এই তো আমি তাড়াতাড়ি করে চলে আসি এই সাইড থেকে আর এখান থেকে লেবে পড়ি। এখান থেকে লেবে পড়েছি, এই তো এখান থেকে আবার তাড়াতাড়ি করে চলে যাই আর উপরে দেখি এখানে মনে হচ্ছে তো আসলে একটা দারুণ দরজা আছে। তাড়াতাড়ি করে আমি এখান থেকে উপরে উঠে পড়ি, দেখি দরজাটি খোলা যায় নাকি। আর এই দরজাটি তো মনে হচ্ছে অনেক ভালোভাবে আটকানো আছে আর এখানে, আর এই দরজাটি মনে হচ্ছে তো অনেক বেশি শক্ত। তাই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দরজাটি ভাঙার চিন্তা ভাবনা করতে হবে যে কোনো ভাবে। আমার তো মনে হচ্ছে এখানে অনেক বড় কিছু থাকতে পারে। এই তো আমি তাড়াতাড়ি করে কল করে দিয়েছি, এখনই তাড়াতাড়ি করে মিস্ত্রি চলে আসবে আর এখান থেকে এই দরজাটি কোনোভাবে আমরা ভাঙার চেষ্টা করবো। আর ও তো হয়তো বা পেরেই যাবে, কারণ ও অনেক বড় একটা মিস্ত্রি আর সমস্ত ধরনের কাজ ওকে দিয়ে আমি করাই। ও যে কোনো লক 1 সেকেন্ডে ভেঙে ফেলতে পারে। আর গাইজ, আপনারা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেনি, তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিই। এই তো এখন তাড়াতাড়ি করে আমি চলে যাই আর এখন তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসি আমার বাসায়। কিন্তু তার আগে এখান থেকে আমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে শিনচানকে জানাতে হবে বিষয়টা। এই তো গাইজ তাড়াতাড়ি করে আমরা এখন চলে যাব। আর আমরা যদি আমরা এই গুপ্তধনের ভিতর থেকে অনেক দামি দামি কিছু জিনিস পাই, তাহলে তোমাদেরকে তো বলে রাখছি আগে থেকে যে নেক্সট পার্টে হয়তো বা আরো বড় কিছু দেখাবো। তাড়াতাড়ি করে আমি আর সবস তাড়াতাড়ি করে চলে যাই। এবং গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেনি, তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আর সামনেই ওই মিস্ত্রি, এখন ওর কাছে গিয়ে আমাদেরকে বিষয়টা বলতে হবে। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন গাইজ ও মনে হচ্ছে কাজ করছে। তাড়াতাড়ি করে আমরা লেবে পড়ি। এই তো আমরা গাড়ি থেকে লেবে পড়েছি, এখন দেখি ওর কাজ কতক্ষণে শেষ হয় নাকি। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি ওর কাজ শেষ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে বিষয়টা খুলে বলতে হবে। ফাইনালি গাইজ ওকে আমরা বিষয়টা খুলে বলেছি এবং ও আমাকে বলে যে কোনো ব্যাপার না, এরকম দরজা আমি প্রতিদিনই খুলে থাকি আর এরকম দরজা তো খোলা আমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দরজা খোলার বদলে আমাকে কিছু টাকা দিতে হবে। এবং গাইজ ওর কথা শুনে আমি রাজি হয়ে যাই। আমি ওকে বলি যে তোমার যত টাকা লাগবে কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেবো, কিন্তু তোমাকে দরজাটা খুলতে হবে। এবং গাইজ তাই বলে আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি এবং ও বলে যে আমি তাড়াতাড়ি করে তোমার সাথে চলে যাবো আর দরজাটি এখনই খুলে দিয়ে চলে আসবো। এই জন্য গাইজ দেখতে পাচ্ছেন ও আমাদের গাড়িতে উঠে পড়েছে। এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাই বাসার দিকে আর দেখি আমরা মনে হচ্ছে গুপ্তধন পাবো অনেক বড় কিছু হয়তো বা। তোমরা যারা যারা এখন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেন, তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা বাসার দিকে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাবো এবং তাড়াতাড়ি করে গুপ্তধনের বাক্স বা দরজাটি সিক্রেট ডোরটা খুলে ফেলবো। তাই জন্য দেখতে পাচ্ছেন আমরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে লেবে পড়ি এবং তাড়াতাড়ি করে বাসার দিকে যাই এবং ওকেও নিয়ে যাই। ও হয়তো বা চিনতে পারছে না, তাই জন্য গাইজ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ওদিকে। এখন তাড়াতাড়ি করে ও হয়তো বা চলে আসছে। এখন তাড়াতাড়ি করে গাইজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে ওকে দেখাতে হবে দরজাটা। তাই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে যাই, কিন্তু ও তো মনে হচ্ছে আসছে না। আচ্ছা, ও বাড়িটা চিনতে পারছে না ভালোভাবে কোন দিক দিয়ে আসবে আর কি। আচ্ছা, আমার পিছু পিছু নিয়ে আসি যাতে ও সমস্ত কিছু বুঝতে পারে। এখন গাইজ তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখছো সম্পূর্ণভাবে তাদেরকে বলে রাখি তোমাদের জন্য রয়েছে দারুণ সব গিফট। এই জন্য তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও BMW। তাই জন্য তোমাদের সাথে আর তোমরা যারা যারা এই BMW কমেন্ট করবে তাদের জন্য রয়েছে অনেক দারুণ দারুণ গিফট। তাই জন্য তোমরা তাড়াতাড়ি করে কমেন্টটা করে দাও। আর গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি ওকে নিয়ে আমি এখানে চলে এসেছি এবং গাইজ এখনই ওকে আমি এই পজিশনটা দেখিয়ে দেবো যে এখানে আছে আর কি দরজাটা। আর ওকে আমি বলে দিই বিষয়টা ভালোভাবে যে এই দরজাটা যে করে হোক খুলতেই হবে, কারণ এই দরজার ভিতরে আমার মনে হচ্ছে অনেক বেশি দামি দামি গুপ্তধন হয়তো বা থাকতে পারে। এবং গাইজ ও বলে আমাকে যে তোমাকে একটা চেয়ার নিয়ে আসতে হবে, কারণ এখান থেকে আমি দাঁড়িয়ে ভালোভাবে দেখতে পারছি না। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছেন আমি তাড়াতাড়ি করে চলে চেয়ারটা নিয়ে আসতে পারলে হয়তো ও দরজাটি খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছেন আমি ওপরে চলে এসেছি আর শিনচানের ওখান থেকে আমি একটা চেয়ার নিয়ে চলে আসি, কারণ গাইজ চেয়ারটা খুবই জরুরি এখন বর্তমানে, কারণ চেয়ারটা হলেও খুলে দিতে পারবে
পারবে। গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চেয়ার নিয়ে এসে ওকে দিয়ে দিয়েছি এবং ও ভালোভাবে দেখতে পাচ্ছেন কাজটা শুরু করে দিয়েছে। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা হয়তো বা দরজাটি খুলে ফেলতে পারবো। তাই জন্য তোমরা যারা যারা এখনো ভিডিওটিকে লাইক করোনি, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেন, তারা যারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি তাড়াতাড়ি করে উপরে চলে যাই, গিয়ে দেখি কি অবস্থা। আর গাইস আজকের ভিডিওটা এত দূর ছিল। এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো যে দরজা খোলার পরে কি ছিল সারপ্রাইজটা। তাই জন্য তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তাই জন্য তোমরা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও।